চাকরি আজকে আইন পরিবর্তন শিক্ষা মন্ত্রণালয় বলেছে ভুল সিদ্ধান্ত এনটিএসসি নিয়েছে। সুতরাং তাদের ভুল সংশোধনের একটা মাত্র উপায়, সেটা হলো 1 থেকে 12 থেকে 16 যারা নিয়োগ করেছে সকল নিয়োগ করেছে ভাই বোনেদের একটা নিয়োগ একটি বিশেষ করলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। আজকে 2016 সাল থেকে আইন পরিবর্তন মানুষ আমাদের ভাই বোনেরা যখনই আইন আমাদের পক্ষে এসেছে অথচ এনটিএসসি সে আইন মানেনি। যখন আমরা নিয়োগযোগ্য আইনের আওতায় তারা যখন আমাদের নিয়োগ না দিয়ে যারা চাকরি করছে তাদেরকেই আবার সিলেক্ট করছে। আজকে সেই সময় তারা যদি আমাদের চাকরিটা দিয়ে দিত তাহলে কিন্তু আজকে আমাদের এই প্রফেশন তারা কিন্তু না নিয়োগ চেয়ে বারবার সংগ্রাম করতে হতো না, বারবার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের রাজপথ কাঁপাতে হতো না। কিন্তু আমাদের বাধ্য করা হচ্ছে বারবার রাজপথে থেকে যুদ্ধ করতে। আপনারাই বলেন যেখানে একজন উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা নিজের থেকে আমাদের আশ্বাস দেন আমরা আন্দোলনের পরে তার সাথে দেখার সুযোগ হয়েছিল, তাহলে আন্দোলনের পরে যে আশ্বাস তারা দেয় পরবর্তীতে কেন কার্যকর তারা করে না? শিক্ষা উপদেষ্টার কি সম্মান নাই? সেই সম্মান কি শুধু দেখানোর দায়িত্ব এই নিয়োগ পরিচিত কিছু মানুষের, নাকি সেই দায়িত্ব আরেকজন উপদেষ্টা আরেকজন সচিবের? সেই সম্মান যত সবাইকে সম্মান দিতে পারে না কেন? একজন চেয়ারম্যান যখন সুপারিশ করে তখন পরবর্তী চেয়ারম্যান কেন সেই সুপারিশ মানে না? কেন তারা নিজেরাই নিজেদেরকে মানছে না? তাহলে আমাদেরকে আপনারা কি শিখাচ্ছেন? আজকে সমাজের গুরুত্বপূর্ণ স্থানে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বসে আপনারা একজন আরেকজনের কথা মানছেন না, একজন চলে যাচ্ছেন, পরবর্তীতে যিনি আসছেন তিনি আবারও নতুন ভাবে শুরু করছেন। কেন? ইন্টু ফার্স্ট টু ইন্ট এভাবে চলছে 4টা বছর ধরে। আমরা এর অবসান চাই, আমরা এর সমাধান চাই। 1 জুনে যে মিটিং হয়েছে আজকে সেটাও আন্দোলনের ফলে কথা দিয়েছে যে আপনাদের নিয়ে আমরা মিটিং করব, সিদ্ধান্ত নিচ্ছি, দেখা যাক আপনাদের কি করা যায়। কারণ সেই মিটিং এর সিদ্ধান্ত কেন তারা নিতে পারছে না? আজকে এই সিদ্ধান্ত হয়ে গেছিল 2024 সালে 19 আগস্ট কমিটির প্রস্তাবনার মাধ্যমে। যে সিদ্ধান্ত 2024 সালের আগস্ট মাসে হয়ে যায় সেটার জন্য নতুন করে কেন সিদ্ধান্ত নিতে হবে? সেটা শুধু বাস্তবায়ন করতে হবে। আজকে আইন মন্ত্রণালয়ে আমাদেরকে বলা হয়েছিল আপনাদের বয়স 35 হয়ে গেছে, আপনাদের বয়সের ব্যারিকেড আছে, আপনাদের বয়সের জন্য সম্ভব হচ্ছে। আমরা বয়স প্রমাণিত বয়সের আমাদের সেটা শিক্ষা আমাদেরকে যে আইনগত মতামত এসেছে সেখানে পরিষ্কার উল্লেখ করা আছে যে উত্তর আছে কোন সাল পর্যন্ত 35 হবে সেটা ঠিক করে সিদ্ধান্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ নিতে পারে। তার মানে আমরা বয়সের যে ছাড় চেয়েছিলাম সেটা আমরা মনে করি আইনগত মতামত আমাদের পক্ষে আছে। হ্যাঁ, সেখানে একটু আমাদের একটু মতামতকে নেগেটিভ করা হচ্ছে, কিন্তু আমি এখানে পরিষ্কার করে বলতে চাই 1 থেকে 12 পর্যন্ত আজকে তারা আমাদের সমাজকে শিক্ষিত করা হয়েছে। পরবর্তীতে আমরা 1 থেকে 12 পাশ করার পরে 2015 সালে এসে আইন পরিবর্তন করা হয়েছে। কিন্তু আমরা সাধারণ সুবিধার কাছে প্রশ্ন রাখতে চাই, যখন যে আইনটা প্রণয়ন করা হবে তারা তো সেই আইনের আওতায় পড়বে। তাহলে আজকে আইন পরিবর্তনের সাথে সাথে তাদের উচিত ছিল যে আইনের আওতায় যারা পাশ করেছে তাদের নিয়োগটা শেষ করা। তারা সেটা করেনি, তারা আইন পরিবর্তন করেছে, করে বলছে আপনারা আইনের আওতায় পড়ছে না। এটা হতে পারে না, এটার কোনো মজার উল্লেখ না, যা খুশি তাই করা যাবে। আজকে আমরা অনেক প্রত্যাশা নিয়ে এই সরকার গঠন হওয়ার পরে আমরা 11 মাস ধরে টানা শিক্ষা মন্ত্রণালয়, এনটিএসসি, আইন মন্ত্রণালয় একভাবে যাচ্ছি, জনবল পাঠানো হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় বলছে এনটিএসসি চেয়ারম্যান আপনাদের নিয়োগকর্তা, উনি আপনাদের সিদ্ধান্ত দিতে পারবো। এনটিএসসি চেয়ারম্যান বলছেন না, শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত দিলে আপনাদের দিতে পারবো। শিক্ষা মন্ত্রণালয় মাঝে মাঝে বলছে আইনগত মতামত
কাছে আলোচনা করে নীতিগুলো করে আপনারা এইভাবে আজকে 11টা ভাগ আমাদের ঘোরাচ্ছে। আমরা এইভাবে আর ঘুরতে চাই না, সমাধান আসতে চাই। আজকের কর্মসূচি যে 1 জুনের নীতি অসমাপ্ত থেকে গেছে, সেই নীতি আজকে আপনারা সমাপ্ত করবেন। আজকে আপনাদের বলতে হবে আপনারা বিশেষ গণবিজ্ঞপ্তি কখন দেবেন। আজকে বিশেষ গণবিজ্ঞপ্তি আমাদের নিয়োগের জন্য আপনাদের প্রকাশ করতে হবে। আপনি সনদের মেয়াদটি আমাদেরকে বাদ দিতে পারেন না, যেখানে বয়সটাই বাধা ছিল। বয়সটাই যখন আমরা অতিক্রম করতে পেরেছি, বয়সের ছাড় যখন আমরা পেয়েছি, আমরা অবশ্যই আমাদের নিয়োগ দিতে হবে। এটা আমাদের আজকের দাবি। আর এই দাবি যদি আমাদের না মানা হয়, হয়তো অনেক কিছু করেছে, কিন্তু আমাদের দাবি থাকবে আমরা একটা নির্দিষ্ট সময়ের পরে অবশ্যই শিক্ষা আমরা আমাদের দাবি আদায় করবো। এবং আমাদের এই দাবি আদায়ের জন্য আমরা মনে করি যারা প্রশাসনের দায়িত্ব পালন করছেন, বারবার আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছি। আমরা দাবি আপনাদের কাছে জানিয়েছি। আপনারা যদি সহযোগিতা করেন ভালো, না সহযোগিতা করলে আমরা যাবো। আমরা চাই ওনারা আমাদের মিটিংটা ওনারাই অবশ্যই এবং মেধাবী শিক্ষিত বেকার।